জিল্লু হেলিকপ্টার খবর দে। জিল্লু জিল্লু মালটা দে। সাইলেন্স। এই জিল্লু মাল দে। জিল্লু মাল দে। 2025 সালে যখন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি মুক্তি পায়, তখন সত্যি বলতে বাংলাদেশের অ্যাকশন সিনেমার অডিয়েন্সরা একটা নতুন এক্সপিরিয়েন্স পেয়েছিল, লাইক ব্লাড, রেভেন্স অ্যান্ড পাওয়ার, সব মিলিয়ে একদম র ভায়োলেন্স। আবার জিগায়। কিন্তু এই সিনেমার শেষটা ছিল একেবারে ট্র্যাজিক। আমার অনেক খারাপ লেগেছিল। যাই হোক, আরিয়ান মির্জা এক সময় যেই মানুষটা পুরো শহর নিয়ন্ত্রণ করত, শেষ পর্যন্ত তাকেই দাঁড়াতে হয় ফাঁসির মঞ্চে। উনি হচ্ছে আদিব মির্জার ছেলে। আর আদিব মির্জা এক সময় যেই মানুষটার ক্ষমতা সম্পর্কে সবাই জানতো, রিমেম্বার দিস ইজ আদিব মির্জা। সেই মানুষটাই আরিয়ানের ফাঁসির সময় নিজেকে শেষ করে দেয়। অর্থাৎ এক রাতেই শেষ হয়ে যায় মির্জা পরিবারের পুরো সাম্রাজ্য। কিন্তু সিনেমা শেষ হলেও একটা নাম, হ্যাঁ শুধু একটা নাম সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়। নাম কি? জিল্লু। কারণ আমরা জানি সেই ভাইরাল ডায়লগ। এই জিল্লু মাল দে। এই ডায়লগটা ভাই এত পরিমাণ ভাইরাল হয়, গ্রাম থেকে শহর সবখানেই শুধু একটাই ডায়লগ। আর এখন 2026 সালের ঈদের আপকামিং সিনেমা রাক্ষসের ট্রেইলারে যখন সিয়ামের মুখে শোনা গেল, এই জিল্লু খায়া দে, তখন থেকেই দর্শকদের মাথায় একটা বড় প্রশ্ন, ওয়েট এ সেকেন্ড, জিল্লু এখানে কিভাবে আসলো? কারণ বরবাদের শেষে তো আরিয়ান মির্জা মারা যায়, তাহলে এখন তার সব থেকে বিশ্বস্ত বডিগার্ড কিভাবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় এসে সিয়ামের পাশে দাঁড়ালো? তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখব কয়েকটা লজিক্যাল এবং পসিবিলিটি ফ্যান থিওরি, যেগুলো খুব সহজেই এই দুইটা সিনেমাকে এক ইউনিভার্সে কানেক্ট করতে পারে। আর এই স্ক্রিপ্টটা লেখার পর আমি ভাবছিলাম, আরে বাহ, আমি এটা কি লিখেছি। এই ঢং করো না তো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। বরবাদ সিনেমায় আমরা দেখেছি আদিব মির্জা কতটা প্রভাবশালী একজন মানুষ ছিলেন। লাইক তার ব্যবসা, তার ক্ষমতা সবকিছুই অনেক বড় স্কেলে চলতো। এখন একটা বিষয় ভাবুন, এত বড় একজন মানুষের সমস্ত কাজ কি এক দেশে সীমাবদ্ধ থাকতে পারে? খুব সম্ভব তার কিছু ইন্টারন্যাশনাল ব্যবসা বা গোপন প্রজেক্ট ছিল, আর সেই প্রজেক্টের সাথে জড়িয়ে থাকতে পারে শ্রীলঙ্কার প্রভাবশালী ব্যবসায়ী আলিরাজ স্যার। হতে পারে তিনি শুধু প্রভাবশালী ব্যবসায়ী নন, হতে পারে তিনি একজন ডন। কিন্তু সমস্যা হলো এই কাজ শেষ হওয়ার আগেই আদিব মির্জা মারা যান। বাট কিন্তু লেকিন এই গোপন মিশনের সমস্ত তথ্য জানতো কে? একমাত্র জিল্লু। কারণ সে শুধু একজন বডিগার্ড ছিল না, সে ছিল মির্জা পরিবারের একেবারের ভেতরের মানুষ। আর তাই আরিয়ান মির্জার মৃত্যুর পর হয়তো জিল্লু সিদ্ধান্ত নেয় তার মালিকের অসমাপ্ত কাজ সে এখন শেষ করবে। আর সেই কারণেই জিল্লু বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কায় যায় এবং আলিরাজ স্যারের পরিবারের সঙ্গে যুক্ত হয়। এই থিওরিটা একটু আবেগের। আদিব মির্জা শেষ পর্যন্ত যখন বুঝতে পেরেছিলেন তার নিজের ভুলের কারণেই আরিয়ানের জীবনটা এমন পরিণতিতে গেছে, যদি সে নিতুর পরিবারের সাথে সেই ভয়ঙ্কর ঘটনা না ঘটাতো, তাহলে হয়তো আজ আরিয়ানকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হতো না। তাই হয়তো তিনি মৃত্যুর আগে একটা সিদ্ধান্ত নেন। তিনি তার পুরনো বন্ধু অথবা ব্যবসায়িক পার্টনারকে বলেন, যদি আমার কিছু হয়ে যায় তাহলে জিল্লুর খেয়াল রাখবেন, ও আমার অনেক বিশ্বস্ত একজন মানুষ। আর আদিব মির্জার সেই বিশ্বস্ত বন্ধু অথবা ব্যবসায়িক পার্টনার হতে পারে আলিরাজ স্যার, যার ফলে মালিকের শেষ ইচ্ছা পূরণ করতে জিল্লু চলে যায় সিয়ামের পরিবারের কাছে। বাহ, কি থিওরি লিখেছি! বাহ বাহ বাহ, কিয়া বাত হে জানি, কিয়া বাত হে। তোর তো এই মুলুকে রাজা হওয়ার কথা ছিল। এই থিওরিটা সব থেকে বাস্তবসম্মত আমার কাছে মনে হয়েছে, বাট আই এম নট শিওর এটা সঠিক হবে কিনা। যাই হোক, আরিয়ান মির্জার মৃত্যুর পর মির্জা পরিবারের পুরো সাম্রাজ্য ভেঙে পড়ে, এটা আমরা সবাই জানি। আর আমরা তো এটাও জানি জিল্লুর পরিচয় ছিল একটাই, সে ছিল আরিয়ানের বডিগার্ড। এখন যখন আরিয়ানই নেই, তখন জিল্লুর সামনে হয়তো দুইটা পথ থাকবে। এক,
সে বাংলাদেশে থেকেই হয়তো অন্য কোনো কাজ করবে, বাট এটাতে অনেকটা ঝুঁকি আছে, কারণ আরিয়ান বেঁচে থাকতে তার অনেক শত্রু হয়ে গিয়েছিল। হতে পারে তাদের মধ্যেই কেউ জিল্লুকে টার্গেট করবে, আর এটার ফলেই দ্বিতীয় পথ খুলে যায়। দ্বিতীয় পথ হচ্ছে সে হয়তো আবার নতুন করে নিজের জায়গা তৈরি করবে, কারণ আন্ডারওয়ার্ল্ডে একটা কথা আছে, পাওয়ার নেভার স্টেজ এমপ্টি, সামওয়ান অলওয়েজ রিপ্লেস ইট। তাই মির্জা সাম্রাজ্য শেষ হওয়ার পর জিল্লু খুঁজে নেয় নতুন একটা শক্তিশালী পরিবার, আর সেই পরিবারই হতে পারে সিয়াম এবং আলিরাজ স্যারের পরিবার। একটা কথা আপনারা হয়তো জানেন, বড় বড় ডন অথবা বড় বড় ব্যবসায়ীদের নেটওয়ার্ক কখনোই এক দেশে সীমাবদ্ধ থাকে না। আদিব মির্জার আন্ডারওয়ার্ল্ড কানেকশন হয়তো অনেক আগে থেকেই ইন্টারন্যাশনাল অথবা আন্তর্জাতিক ছিল। খুব সম্ভব আলিরাজ স্যার এবং আদিব মির্জা অনেক আগে থেকেই ব্যবসায়িক পার্টনার ছিলেন, আর আরিয়ান মির্জার মৃত্যুর পর জিল্লুকে একটা সেফ অথবা নিরাপদ জায়গায় পাঠানোর জন্য সেই পুরনো সম্পর্কই কাজে লাগে। সবশেষে একটা খুব ইন্টারেস্টিং বিষয়, বরবাদ সিনেমায় আরিয়ান বলতো, এই জিল্লু মাল দে। মানে যদি আপনাদেরকে খুব সহজ ভাষায় বলি, জিল্লু আরিয়ানকে ড্রাগস অথবা অন্যান্য সবকিছু সরবরাহ বা এগিয়ে দিত। কিন্তু এখানে নোটিস করার মতো জিনিস হচ্ছে, রাক্ষসের সিয়াম বলে, এই জিল্লু খায়া দে। এটার মানে সিম্পল, জিল্লু এখন শুধু অস্ত্র এগিয়েই দেয় না অথবা শুধু কোনো কিছু এগিয়ে দিয়েই হেল্প করে না, বরং সে নিজেই একটা চলন্ত ওয়েপেন হয়ে গেছে। পাশাপাশি আই থট আরিয়ান মির্জাকে বাঁচাতে না পারার আক্ষেপ হয়তো এখন তাকে আরো বেশি হিংস্র করে তুলেছে। তাই এখন সে শুধু জাস্ট একজন বডিগার্ড না, সে নিজেই একটা ওয়ান ম্যান আর্মি। আর কিছু বলবে? তো সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, জিল্লু এখন শুধু একটা সাইড ক্যারেক্টার না, সে ধীরে ধীরে এই পুরো ভায়োলেন্স ইউনিভার্সের সব থেকে গুরুত্বপূর্ণ কানেক্টিং ক্যারেক্টার হয়ে উঠেছে। কারণ একসময় সে ছিল আরিয়ান মির্জার পাশে, আর এখন সে দাঁড়িয়েছে সিয়ামের পাশে। আর হয়তো ভবিষ্যতের তৃতীয় সিনেমায় আমরা জানতে পারবো জিল্লুর অতীতের পেছনে আসলে কত বড় বড় রহস্য লুকিয়ে আছে। এটা আমার পার্সোনাল থিঙ্কিং। যাই হোক, তুই এখন যা তো। see you in the next video. Thanks for watching guys.